আমি সুমন কোয়াল, আমি উলুবেড়িয়া থেকে আসছি। আমি আগে নানা রকম বাধার সম্মুখীন ছিলাম, কিন্তু শাস্ত্রীজির কাছে আসার পর থেকে আমার বাধাগুলো অনেক কেটে গেছে এবং আমি আমার কাজের অনেক উন্নতি পেয়েছি এবং আমি নতুন করে ব্যবসা শুরু করতে চাইছি। এবং শাস্ত্রীজি আমার কোম্পানির নামও ঠিক করে দিয়েছেন এবং সেই শাস্ত্রীজির কথা মেনে সেই পথ ধরেই আমি আমার আগামী দিনের ব্যবসা বা আগামী দিনের সমস্ত কিছু আমি এগিয়ে নিতে চাই এবং যাতে শাস্ত্রীজি আমার সঙ্গে সবসময় থাকেন, এটা আমি শাস্ত্রীজিকে সবসময় অনুরোধ করি। নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আমি এর আগের রাশিফলটা বলতে পারিনি, সাপ্তাহিক মাসেরটা বলেছিলাম, পরপর চলে এসছে বলে বলা যায়নি, সরি। তো আমি আজকে রাশি লগ্ন, আপনারা সব দেখছেন আমার অনুষ্ঠান, আমাকে ভালোবাসছেন এবং আমার সাবস্ক্রাইব অনেকে করছেন, খুব ভালো লাগছে এবং অনুষ্ঠানটা দেখছেন। 1 ঘন্টায় আমার 1500-2000 লোক দেখে ফেলছে, এটা ভালো লাগছে। তো আজকে আমি সাপ্তাহিক রাশিফলটা বলবো। সাপ্তাহিক রাশিফল কি 2025 9 জুন থেকে 15 জুন পর্যন্ত কেমন যাবে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। গ্রহের ট্রানজিট, গ্রহের সঞ্চার সব কিছু মিলিয়ে একটা জিস্ট আপনাদের বলবো অল্প কথায়, যেটা আপনাদের শুনে ভালো লাগবে। তার সঙ্গে কি কর্তব্য করণীয় করলে ভালো হবে, কোন কালার পরলে আপনাদের ভালো হবে, সেটা নিয়ে আমি বিশদ আপনাদের সামনে বলছি। এবং আগামী 9 জুন থেকে 15 জুন পর্যন্ত আপনাদের কেমন যাবে সপ্তাহটা, সেই নিয়ে বিশদ বিবরণ আমি দিচ্ছি। 9 জুন যখন প্রোগ্রামটা করছি তখন গ্রহের অবস্থান হচ্ছে শুক্র আছে মেষের ঘরে, রবি আছে বৃষের ঘরে, বুধ এবং বৃহস্পতি বসা আছে মিথুনের ঘরে, মঙ্গল কেতু আছে সিংহের ঘরে, চন্দ্র এই মুহূর্তে আছে বৃশ্চিকের ঘরে, 2.5 দিন বাদে ধনুতে যাবে, তার 2.5 দিন বাদে মকরে যাবে। চন্দ্র তার সপ্তাহে 3টে ঘর চেঞ্জ করবে। রাহু বসা আছে কুম্ভের ঘরে, শনি বসা আছে মীনের ঘরে। এই হচ্ছে গ্রহের পজিশন। এই গ্রহের পজিশন অনুযায়ী কার কি ভালো যেতে পারে মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশির ক্ষেত্রে বলবো এই সপ্তাহটা কর্ম তৎপরতার মধ্যে যাবে এবং প্রথম ভাগটা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে যাবে, প্রচণ্ড পরিশ্রম হবে, ফলটাও কিন্তু ভালো পাবে। সপ্তাহের দ্বিতীয় ভাগটা ব্যবসা এবং বাণিজ্যের অগ্রগতি প্রচুর ভালো পাওয়া যাচ্ছে। মানসিক বল বৃদ্ধি প্রচুর হবে। প্রেম প্রণয়ের জন্য রাগ অনুরাগ একটা বৃদ্ধি পেতে পারে, মানে রাগ অনুরাগ হতে পারে, কিন্তু প্রেমটা যথেষ্ট ভালো হবে। শেষের দিকে যাবতীয় কর্মকুশলতার মধ্যে কিন্তু যাবে। আয় অপেক্ষা ব্যয় কিন্তু একটু হয়ে যাবে, কিন্তু একটা সমতা বজায় থাকবে। যারা বিদেশের মাটিতে আছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ আছে। হঠাৎ করে মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা কিছু অর্থ পাওয়ার যোগটা প্রবলভাবে দেখা দিচ্ছে। আপনারা মিলিয়ে নেবেন মেষ রাশির ক্ষেত্রে। খুব ভালো একটা যোগ মেষ রাশির পাওয়া যাচ্ছে এই সপ্তাহে। এই সপ্তাহে যাদের মেষ রাশি তাদেরকে বলবো গোলাপি এবং সাদা কালারটা পরুন। এবং মেষ রাশির ক্ষেত্রে প্রত্যেকের উদ্দেশ্যে বলবো সকালবেলা খালি পেটে সারা সপ্তাহটা প্রতিদিন 7 দিন 4-5টা গমের দানা মুখে চিবিয়ে খেয়ে নেন। শরীর ভালো থাকবে, মন তারা থাকবে, সর্ব কাজগুলো কিন্তু বাধাপ্রাপ্ত আর হবে না। মিলিয়ে নেবেন আমার কথা, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। খালি পেটে 5টা গম চিবিয়ে খেয়ে নেবেন, দেখবেন অনেক ভালো হবে। এরপর বৃষ রাশি। বৃষ রাশির সপ্তাহের প্রথম দিকে একটু বিতর্ক তর্ক বিবাদের মধ্যে কিন্তু যাবে। কি অফিসে কি পাড়া পড়ছে একটু এড়িয়ে চলবেন, দেখবেন ভালো হবে। আইনি ঝামেলা থেকে দূরে থাকুন। কোথাও ঝুট ঝামেলা হচ্ছে, কোথাও গাড়ি অ্যাক্সিডেন্ট আপনি দাঁড়িয়ে গেলেন, সেখানে আপনার বিপদ করতে পারে, এড়িয়ে চলে যান। অত উপকার করতে হবে না আপনাকে, উপকার করতে গিয়ে আপনার কিন্তু প্রবলেম হয়ে যাবে। কারণ আপনার ক্ষেত্রে যাদের বৃষ রাশি, সবাইকে বলছি না, বৃষ রাশি যাদের এই সপ্তাহটা ঝুট ঝামেলা এড়িয়ে চলুন, মামলা মকদ্দমা এড়িয়ে চলুন 9 জুন থেকে 15 জুন পর্যন্ত, নাহলে কিন্তু বিপদ হতে পারে। এবং মধ্যভাগটা মাঝে মাঝে একটু শুভ হবে। নতুন কর্মোদ্যোগ পাওয়ার যোগ আছে, নতুন কর্মের উন্নতি হতে পারে, প্রমোশনের একটা যোগ আসতে পারে, কর্ম চেঞ্জ হতে পারে। কর্ম চেঞ্জের ফলে কিন্তু আমরা মাইনে অনেকটা বাড়তে পারে, সেই সুযোগ কিন্তু আসতে পারে। যারা বিদেশের মাটিতে আছে তাদের বিশেষ কিন্তু উন্নতির যোগ পাওয়া যাচ্ছে, তারা কিন্তু বিশেষভাবে সফলতা অর্জন করবে। যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছে তারাও কিন্তু বিদেশে যাওয়ার যোগটা কিন্তু প্রমিনেন্ট একটা রূপ পাবে, খুব ভালো একটা যোগ পাওয়া যাচ্ছে। দাম্পত্য জীবনে যথেষ্ট ভালো আছে। যাদের মধ্যে একটা দাম্পত্য কলহ ছিল, নতুন বিয়ে করেছেন, ডিস্টার্ব হয়ে গেছে, বৌমা চলে গেছে বাপের বাড়ি,
তারা কিন্তু ফিরে আসবে। এই সপ্তাহে আবার নতুন সঞ্চার হবে, ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের একটা বাতাবরণ তৈরি হবে, নতুন আত্মীয় সংযোগ তৈরি হবে, নতুন করে প্রেমের সঞ্চার হবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। আশা প্রত্যাশা যেগুলো ছিল সেগুলো এই সপ্তাহে কিন্তু পূরণ হবে। পাশাপাশি লোকজনের সাথে গন্ডগোল ছিল সেটা কিন্তু সদ্ভাব হয়ে যাবে। যাদের বৃষ রাশি তারা হলুদ এবং সাদা কালারটা অবশ্যই ইউজ করবেন। এবং বৃষ রাশির যারা জাতক জাতক প্রত্যেকদিন সকালে খালি পেটে 4-5টা আতপ চাল, গোটা আতপ চাল চিবিয়ে খেয়ে নেবেন, 1 গ্লাস জল খান, শরীর মন কত ভালো থাকে দেখবেন। সব কাজগুলো কি করে ভালো হয় শুধু দেখে নেবেন, করুন। এটা আয়ুর্বেদিক জিনিস, আতপ চালটা চিবিয়ে খাওয়া ভালো, গমটাও চিবিয়ে খাওয়া ভালো। এটা একটা গ্রহ লাল কিতাব থেকে পেয়েছি, আপনাদের বলছি এই সপ্তাহে কেমন যাবে সেই সূত্র আমরা যদি কাজ করতে পারেন ক্ষতি কিছু নেই, কিন্তু করলে আপনার লাভই হবে। তপন শাস্ত্রী অনেক ঘেঁটে ঘুটে ক্যালকুলেশন অঙ্ক করে লাল কিতাব বই অনেক পড়াশোনা করি আমি, প্রচুর বই আমার সব ঘেঁটে আপনাদের তুলে দিচ্ছি। মানে আপনাদের যদি একটু ভালো হয় আর কিছু আমার ব্যাপার নেই, আপনারা থাকুন, ভালো থাকুন। এরপর মিথুন রাশি। মিথুন রাশি এই সপ্তাহে কিন্তু কায়িক পরিশ্রম হবে, পরিশ্রমের ফলও কিন্তু ভালো কিছু হবে না। প্রচুর পরিশ্রম করতে হবে, ফলটা কম হবে। টাকা প্রচুর আসবে, টাকা তার থেকে বেশি বেরিয়ে যাবে। সাবধানের মধ্যে, বাড়িতে হঠাৎ আত্মীয় স্বজনের ফলে অনেক টাকা খরচা হবে। পিতামাতার শরীর নিয়ে একটু চিন্তা হতে পারে, তাদের রোগ জ্বালা অশান্তি কিন্তু ডিস্টার্ব হয়ে যেতে পারে। ব্যবসা ক্ষেত্রে প্রচণ্ড অগ্রগতি আছে। যারা বই খাতা, যারা কলেজ স্ট্রিটের যারা লোক আছেন, মানে বই খাতা সংক্রান্ত যারা আছে, পাবলিশার, বুক সেলার, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ পাচ্ছে। নতুন কিছু যোগ এমন আসবে মিথুন রাশির যারা আছেন তাদের ক্ষেত্রে ভীষণ ভালো অর্ডার পাওয়া যাবে। লোহা লক্কর যারা বিজনেস আছে তাদের ক্ষেত্রেও ভালো অর্ডার পাওয়া যাবে, যার ফলে সারা জীবন ভালো হবে। চাকরিজীবীদের পক্ষে কিন্তু ভীষণ একটা কষ্টকর ব্যাপার আছে, খুব সাবধান সতর্কতার মধ্যে থাকবেন, নাহলে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে, ডিমোশন হয়ে যেতে পারে, চাকরি চলে যেতে পারে। প্রত্যেকের উদ্দেশ্যে সাবধান। যারা ফাইন্যান্স ডিপার্টমেন্টে আছে, টাকা পয়সা অর্থ নিয়ে ঘাটাঘাটি করেন, মানে ক্যাশিয়ার যারা আছেন, খুব সাবধান সতর্কতার মধ্যে থাকবেন, নাহলে কিন্তু প্রবলেম হতে পারে। আপনার জীবনে কিন্তু কালো ছায়া নেমে আসতে পারে। সতর্কতা করে দিলাম, সাবধান করে দিলাম। বাকি কিন্তু সাফল্যতা যথেষ্ট ভালো আছে। শরীরে বল বৃদ্ধি প্রচণ্ড হবে, সাহসিকতার পরিচয় প্রচুর দেবেন এই সপ্তাহে, আপনি দেখবেন তার ফলে কিন্তু অনেক ভালো হবে। যাদের মিথুন রাশি তারা কিন্তু অবশ্যই সবুজ এবং সাদা কালারটা পরবেন। আর সকালবেলা উঠে খালি পেটে 5টা সিদ্ধ চাল মুখে দিয়ে চিবিয়ে 1 গ্লাস জল খেয়ে নেবেন, কি অসাধারণ ভালো। অ্যাসিডিটি হবে না, সারা সপ্তাহ ভালো যাবে, মনটা ভালো যাবে। সোমবার থেকে খান আপ টু রবিবার পর্যন্ত 1 সপ্তাহ খেয়ে যান। শরীরের কচ শক্তি যদি না বাড়ে আমাকে আপনারা বলবেন। এরপর আসবো কর্কট রাশি। কর্কট রাশির কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা আপনার কিন্তু প্রমোশন হতে পারে। আপনার সহৃদয় ব্যক্তি থেকে আপনার কিন্তু ভালো কিছু ব্যবসার সুযোগ আসতে পারে, এই যোগটা ইন্ডিকেট করছে এই সপ্তাহে। ভাতা ভগ্নির সাথে একটু গন্ডগোল হতে পারে, সেদিকে একটু খেয়াল রাখবেন। পিতামাতার শরীর নিয়ে একটু উদ্বিগ্ন হতে পারেন। কর্মের জায়গায় প্রচুর সাফল্য। বিদেশে যারা যাচ্ছেন তাদের উন্নতি, যারা গেছেন তাদের উন্নতি, প্রমোশন হবে। আইটি সেক্টরে যাদের আছেন, এমএনসিতে চাকরি করছেন তাদের প্রমোশন, নতুন প্রজেক্ট, নতুন কাজের অফার এবং চেঞ্জিং হতে পারে চাকরি ক্ষেত্রে এই সপ্তাহে, সেটা কিন্তু মিলবে দেখবেন। অনেক জায়গায় চাকরির চেষ্টা করছেন, চাকরি ইন্টারভিউ দিয়েছেন, তেমন অফার লেটার চলে আসবে যাদের কর্কট রাশি, কর্কট লগ্ন। ইএনটির একটা সমস্যা দেখা দিতে পারে, পায়ে ব্যথা বেদনা হতে পারে, সুগার প্রেশার বাড়তে পারে, একটু সতর্কতা। খাওয়া দাওয়া, এখন আমের সিজন, যারা সুগার রুগী আছে আম একটু কম খাবেন, মিষ্টি জাতীয় খাবার কম খাবেন। এই সময় কিন্তু সপ্তাহটা খারাপ যেতে পারে শরীরের দিকে যাদের কর্কট রাশি, কর্কট লগ্ন। কোনো জায়গায় অযথা নাক গলাতে যাবেন না, এক্সট্রা কথা বলবেন না, কি অফিসে, কি কর্মক্ষেত্রে, কি কাজের জায়গায় বা যেখানে এক্সট্রা কথা বলবেন না, অযথা কিন্তু নাক গলাবেন না। প্রেমিক প্রেমিকার মধ্যে একটা মতবিরোধ হতে পারে, তার ফলে প্রেমটা কেটে যেতে পারে, আবার কিন্তু পরে ঠিক হবে, এই যোগটা কিন্তু আছে। যাদের কর্কট আছে তাদের উদ্দেশ্যে বলবো, সকালে ঘুম থেকে উঠে 3টে দূর্বা চিবিয়ে খান, কি অসাধারণ ভালো ফল পাবেন। 3টে কচি দূর্বা আগের দিন ধুয়ে রাখবেন, সকালে উঠে ব্রাশ টাশ করে দূর্বাটাকে আচ্ছা করে জল দিয়ে 3টে দূর্বা চিবিয়ে খেয়ে 1 গ্লাস জল খেয়ে নেবেন, দেখবেন অসাধারণ একটা ভালো ফল পাওয়া যাবে, অসাধারণ ভালো ফল পাওয়া যাবে এবং শরীরের কষ শক্তিটা হবে। অবশ্যই কালারটা বললাম, যে কালারটা বললাম ওইটাই পরবেন, খুব ভালো হবে। সাদাটা অবশ্যই রাখবেন ওর সঙ্গে, খুব ভালো থাকবেন, দেখবেন মিলিয়ে নেবেন। এরপর আবার সিংহ রাশি। সিংহ রাশির শুরুর দিকে বেশ কিছু টাকা পয়সা আসতে পারে,
প্রথমেই দেখবেন সিংহ রাশির এই সপ্তাহটা টাকা পয়সার একটা যোগ কিন্তু চলে আসছে, আনএক্সপেক্টেড অর্থ হাতে চলে আসছে, বা হঠাৎ করে কিন্তু একটা লটারি পেয়ে যেতে পারেন। কোনো বকেয়া টাকা পাচ্ছিলেন না, ভুলে গেছেন বা দিচ্ছে না, ফেটা পয়ে গেছেন আপনি, তারা যে চেয়েছে টাকাটা দেবেন, মিলিয়ে নেবেন। যাদের সিংহ রাশি, যে কোনো জায়গায় লগ্নি করবেন, বুঝে সুঝে কিন্তু লগ্নি করবেন। পুরনো বন্ধুর খোঁজ পাওয়ার ফলে আপনি উপকৃত হবেন, অনেক পুরনো বন্ধু যোগাযোগ হয়ে যেতে পারে এই সপ্তাহে। দেখবেন মানসিক প্রফুল্লতা বৃদ্ধি পাবে, বিদেশে বা বাইরে যাওয়ার একটা যোগ কিন্তু কথাবার্তা সৃষ্টি হবে দেখবেন এই সপ্তাহে। হয়তো পুজোর সময় যাবেন কি পরে, এই সময় কথাবার্তাটা হবে, দেখবেন মিলিয়ে নেবেন। মানসিক প্রবলতা বৃদ্ধি পাবে। ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি আছে, কাপড় জামা সোনার উপর বিজনেসে বিশেষ উন্নতি আছে, কিন্তু লগ্নি করবেন দেখে শুনে করবেন। শেয়ার বাজার খেলবেন দেখে শুনে করবেন। লটারি কিছু প্রাপ্তি যোগ আছে পাচ্ছি, সেদিকে একটু খেয়াল রাখবেন, কিন্তু আমি বলবো না সপ্তাহের প্রথম ভাগে লটারিটা খেলতে হবে, লাস্টের দিকে লটারি যদি একটা দুটো কাটতে পারেন ভালো হবে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কথাবার্তা মেপে যোগে চলুন। বাড়ির লোকের সাথেও কথা কিন্তু কম বলুন, এবং সব ক্ষেত্রে একটা উদ্যোগী মনোভাব, সব ক্ষেত্রে কিন্তু একটা সাহসিকতার পরিচয় দেবেন যাদের সিংহ রাশি। যাদের সিংহ রাশি অবশ্যই হলুদ এবং গোলাপি কালারটা ইউজ করবেন। এবং সিংহ রাশির ক্ষেত্রে বলবো সকালবেলা উঠে খালি পেটে 4-5টা মুগ ডাল খেয়ে নেবেন, 1 গ্লাস জল খেয়ে বেরিয়ে যান কাজে বা খান, দেখবেন শরীর স্বাস্থ্য বিভিন্ন দিক থেকে ভালো হবে। এরপর আসবো আমি কন্যা রাশি। কন্যা রাশির শিল্পী কলাকুশলী যাদের আছে, উকিল ডাক্তার যারা আছেন, তারা কিন্তু ভীষণ একটা উন্নতির শিখরে পৌঁছাবে, ভালো কিন্তু কাজ করবে, মানুষের সেবাটা খুব ভালো দেবে এবং সমাজের কাছে একটা বড় জায়গায় পৌঁছানোর চেষ্টা করবে। সমাজের কাছে প্রচণ্ড একটা প্রশংসার দাবি রেখে চলবে। ডাক্তার যারা উকিল আছে তাদের ক্ষেত্রে ভীষণ ভালো পাওয়া যাচ্ছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে আয় ভীষণ ভালো আছে, ব্যয়ও কিন্তু হয়ে যাবে। যারা ব্যবসা করতেন, ব্যবসা বাণিজ্যের কিন্তু হঠাৎ করে কোনো নতুন ব্যবসার লগ্নি ঝুঁকি কিন্তু নেবেন না, পরে নেন, পরের সপ্তাহে নেন, দেখবেন ভালো হবে। বিদেশে যারা আছেন তাদের বিশেষ উন্নতি পাচ্ছি। বিবাহ ক্ষেত্রে যারা যোগ্যতা অর্জন করে আছেন, বিবাহ হচ্ছে না, এই সপ্তাহে কিন্তু সেটার জায়গাটা ঠিক হয়ে যাবে। শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন। 60-এর ঊর্ধ্বে যারা আছে তাদের একটু শরীরের যত্ন নেবেন, নাহলে কিন্তু শরীরে অনেক ব্যায়াম বা অনেক নতুন রোগের বাসা বাঁধতে পারে, বা কোনো পুরনো রোগ মাথা চাড়া দিতে পারে। যাদের কন্যা রাশি সেদিকে খেয়াল রাখবেন। দাম্পত্য জীবনের প্রশান্তি, প্রশস্তি, ভালোবাসা, প্রেম কিন্তু খুব ভালো থাকবে, যথেষ্ট ভালো জায়গা পাচ্ছি। যাদের কন্যা রাশি তাদের ক্ষেত্রে বলবো কালো তিল 5টা সকালে 1 গ্লাস জল খেয়ে, খালি পেটে খেয়ে 1 গ্লাস জল খেয়ে নেন। শনি রাহু কেতুর অশুভ প্রভাব থেকে বাঁচবেন এবং শরীর স্বাস্থ্যের কষ শক্তি বাড়বে। কন্যা রাশির ক্ষেত্রে আমি বলবো সবুজ এবং হলুদ কালারটা ইউজ করুন। এরপর আসবো আমি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু সপ্তাহ শুরুতে পিতামাতা গুরুজন স্থানীয় ব্যক্তিদের কিন্তু ডিস্টার্ব হতে পারে, যার ফলে আপনার কিন্তু একটু উদ্বেগ, টাকা পয়সা বেরিয়ে যাওয়া, এগুলো কিন্তু হতে পারে। শরীর স্বাস্থ্য মোটেই ভালো যাবে না। সম্পত্তিগত নিয়ে পুরনো ঝামেলা থেকে একটা বড় ঝামেলা আসতে পারে। ভাতা ভগ্নির সাথে একটা সম্পর্ক দূষণ হওয়া যাওয়ার সম্ভাবনা প্রবল। কারণ তুলা রাশির ক্ষেত্রে বলবো বি কেয়ারফুল, কথা কম বলুন, হালকাভাবে মেনে নেন। মেনে মানিয়ে নাম হচ্ছে জীবন, লাইফ ইজ গাম্বল। একটু মেনে মানিয়ে চলুন, দেখবেন এই সপ্তাহটা যদি ভালো আপনি মেনে মানিয়ে চলতে পারেন, সারা জীবন আপনি ভালো থাকবেন। আর এই 1 সপ্তাহের মধ্যেই যা ঘটনা ঘটবে, সারা জীবন আপনার ব্যাঘাত ঘটতে পারে। 1 সপ্তাহের মধ্যে ভাতা ভগ্নির সাথে গন্ডগোল হবে, সারা জীবন আমার কেস কাবারি, মামলা মোকদ্দমা লড়তে হবে। 1 সপ্তাহের মধ্যে পাড়াপড়শির সাথে এমন ঝামেলা হবে, সারা জীবন মুখ দেখা দেখি হবে না। অর্থাৎ সামান্য ক্ষণের ভুলে কিন্তু আমাদের ডিস্টার্ব হয়ে যায়, সেটাকে আপনি অ্যাভয়েড করুন। কথাবার্তা কম বলুন, দেখবেন তুলা রাশির এই সপ্তাহ খুব ভালো হবে। আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেলেও আর্থিক বেরিয়ে যাবে। বাড়িতে নতুন অতিথি, নতুন আত্মীয় আসার সম্ভাবনা প্রবল, সেই যোগটা কিন্তু পাওয়া যাচ্ছে। যারা বাইরে আছে তাদের উন্নতি, যারা চাকরি বড় করছে এমএনসি বা আইটি সেক্টরে বা বড় সরকারি লেভেলে আছে, তাদের ক্ষেত্রে আরও কিন্তু প্রমোশন হওয়ার যোগটা এই সপ্তাহে ইন্ডিকেট করছে। দেখবেন ভীষণ ভালো আছে। শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন। আর যেটা বললাম বি কেয়ারফুল, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, কথা কম বলবেন। তুলা রাশি এই সপ্তাহে আমার রিকোয়েস্ট, দেখবেন অনেক ভালো হবে। যাদের তুলা রাশি তাদের ক্ষেত্রে বলবো জবের দানা আছে না, জব পাওয়া যায়। জবটা একটা ভীষণ অথেন্টিক আয়ুর্বেদিক পুজো পাঠে লাগে, খুব ভালো জব। 5টা জব নেবেন, জবটা খসাটা আছে, খসাটা খাবেন, একটু ছাড়িয়ে নেবেন, তার মধ্যে শস্যটা থাকবে, সেটা একটু খেয়ে নেবেন, 1 গ্লাস জল খেবেন, খালি পেটে এটা করুন। সারা জীবন শরীরটা ভালো, সারা বছর শরীরটা, সারা মাস ভালো থাকবে, সারা সপ্তাহ তো ভালো থাকবে। তুলা রাশির ক্ষেত্রে অবশ্যই বলবো পিঙ্ক এবং হালকা সাদা কালারটা পরুন, দেখবেন ভালো হবে। এরপর বৃশ্চিক রাশি। বিদ্যার্থীদের ক্ষেত্রে এই সপ্তাহটা খুব ভালো। চাকরি যারা চেষ্টা করছেন তাদের চাকরি হয়ে যাবে, এই সপ্তাহ খবর আসবে।
যারা পড়াশোনা করছে রেজাল্ট থাকলে রেজাল্টটাও খুব ভালো হবে। উচ্চশিক্ষা যারা করছে তাদের ক্ষেত্রে ভালো হবে, যারা রিসার্চ করছে তাদের ক্ষেত্রে ভালো পাচ্ছি, তারা থিসিস ভালো জমা দিয়ে ডক্টরেটের জায়গায় কিন্তু পৌঁছে যাবে। এই সপ্তাহে তার কিন্তু মোক্ষম একটা ফল পাওয়া যাচ্ছে। অনেকদিন চেষ্টা করছেন, ক্লিক করছেন, এই সপ্তাহে দেখবেন ক্লিক করুন। আশা প্রত্যাশার মধ্যে কিন্তু এই সপ্তাহটা যাবে। প্রথম দিকে খুবই ভালো আছে, শেষের দিকে একটু সাবধান, পায়ে চোট লাগতে পারে, একটু হার্ট এবং পাকস্থলীজনিত সমস্যা, কিডনির জনিত মানে সমস্যা এগুলো কিন্তু হতে পারে। এই জায়গায় কিন্তু গোলমাল হতে পারে। যেসব সংস্থায় আমরা চাকরি করছেন সেখানে একটু সাবধানে থাকবেন, কথাবার্তা একটু কম বলবেন, দেখবেন অনেক ভালো হবে। দাম্পত্য জীবন সুখের হবে, প্রেম প্রণয়ের বাধা যেগুলো ছিল সেটা কেটে যে নতুন প্রেমের সঞ্চার হবে এবং খুব ভালো যোগ পাওয়া যাচ্ছে। পিতামাতারা খুব গর্বিত বোধ করবেন, তাদের ছেলের এমন খবর পাবেন এই সপ্তাহ, মিলিয়ে নেবেন আমার কথা। যাদের বৃশ্চিক রাশি, লাল মেরুন কালারটা অবশ্যই পরবেন। যাদের বৃশ্চিক রাশি তাদের ক্ষেত্রে বলবো একটু মাসকলাই আছে না, মাসকলাই পাওয়া যায়, কালো কলাই, যেটা গোটা কালো কলাই 5টা কিনে আনুন, দশক মানে একটু কিনে খেয়ে নেন। সকালবেলা উঠে খালি পেটে 5টা কলাই চিবিয়ে খেয়ে 1 গ্লাস জল খেয়ে নেবেন, শরীর স্বাস্থ্য ভালো হবে। শনির প্রিয় কলাই এটা, মাসকলাইটা, এটা খেলে আপনার শনির অশুভ প্রভাব থেকে বাঁচবে, মানে সর্ব বাধাগুলো কেটে যাবে আপনার। এরপর আবার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে কিছুটা শুভ হলেও শনির ধাইয়ার জন্য পায়ের সমস্যা, পেটের সমস্যা, লিভার কিডনি জনিত সমস্যা বাড়তে পারে। আমি বারবার বলছি, যাদের সুগার আছে তারা একটা শ্বেত প্রবাল পরুন, সাদা প্রবাল পরুন। ছেলেরা অনামিকাতে ডান হাতের, মেয়েরা বাঁ হাতের অনামিকা, অথবা গলায় লকেট করে পড়ুন, অথবা হাতে বাহুতে পড়ুন। দেখবেন আপনার সুগার নামবে, সুগার বাড়বে না। সুগার প্রেসার আছে যারা, তারা একটা সাদা প্রবাল পড়বেন অবশ্যই, ভালো দোকান থেকে কিনে পড়ে নেন। মঙ্গলবার নিরামিষ খেয়ে পড়ে নেবেন 12টার আগে, মিলিয়ে নেবেন আমার কথা। তো সেই ক্ষেত্রে বলবো, যাদের সুগার প্রেসার তারা একটু কষ্ট পেতে পারে, নতুন রোগের একটা সঞ্চার হতে পারে, সেই জায়গাটা বলছি, বা পায়ে ব্যথা যন্ত্রণা হতে পারে। কিন্তু যারা অনেকদিন থেকে চেষ্টা করছেন, বিশেষ কিছু স্বীকৃতি পাচ্ছেন না, কোনো অ্যাচিভমেন্ট পুরস্কার পাচ্ছেন না, যাদের ধনুরাশি তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে মিলবে। কর্মক্ষেত্রে একটা বিশাল উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। বিশ্ববিদ্যালয় বা প্রফেসর, ইঞ্জিনিয়ার বা বড় যারা জায়গায় আছে, প্রিন্সিপাল, তাদের ক্ষেত্রে ভীষণ একটা ভালো যোগ পাচ্ছে। অনেকদিন থেকে চেষ্টা করছেন ভিসি হওয়ার জন্য, যোগ কিন্তু চলে আসবে এই সপ্তাহে, মিলিয়ে নেবেন। যাদের ধনুরাশি ভাইস চ্যান্সেলর হয়ে যাবেন। আমার কাছে অনেকে এসছেন, প্রফেসর শাস্ত্রীজি, আমি নাম করছি না, 2 জন এসেছেন, 2 জনই ভাইস চ্যান্সেলর হয়ে গেছেন। আমাকে বললো, শাস্ত্রীজি আমি কি ভাইস চ্যান্সেলর হবে? আমি 2টো রেমেডি দিয়েছিলাম, একটা ডায়মন্ড পড়ুন, পড়েছে। তার কিছুদিনের বাদেই কিন্তু সে ভিসি হয়ে গেছে। আর একজন এসেছে, তাকেও বলেছি আপনি ভিসি হবেন, সে কিন্তু ভিসি হয়ে গেছে। তো এই কাজগুলো কিন্তু আমরা করি, নাম এখন বলছি না। হ্যাঁ, নাম বলে সবাই চেনে। তিনি আমাকে বলেছেন আপনি নাম বলতে পারেন, কোনো আপত্তি নাই, আপনার থেকে আমি উপকৃত শাস্ত্রীজি। তো যাই হোক, সেটা সাক্ষাৎকার দিয়েছেন উনি, দেখতে পাবেন কিছুদিনের মধ্যে। যাই হোক, তো এটা আমি পাচ্ছি, এই কাজগুলো করি, অনেক বড় বড় মানুষের কাজ করতে হয় আমাকে। তো সেই ক্ষেত্রে বলবো, ধনুরাশির ক্ষেত্রে এই যোগগুলো পাচ্ছি। শেষের দিকে একটা বিশাল জায়গা খুব ভালো আছে, তবে শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। ভাতা ভগ্নের সাথে একটা মনোমিলন হতে পারে। যারা চাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো চাকরির যোগ মিলতে পারে। প্রাইভেট কনসার্নের কথা বলছে, নট সরকারি। সেই ক্ষেত্রে যাদের ধনুরাশি তারা অবশ্যই কিন্তু হলুদ এবং মেরুন কালারটা পরুন। যারা ধনুরাশি আছেন তাদের ক্ষেত্রে বলবো, সিন্ধু লবণ আছে না, সৈন্ধব লবণ, সকালে খালি পেটে একটু মুখে দেন, ভীষণ উপকার পাবেন। 1 চিমটে সিঁদুর মুখে দিয়ে 1 গ্লাস জল খেলেন, তারপর চা বিস্কুট খান, জাস্ট খালি পেটে করবেন, দেখবেন ভালো হবে। আর কালারটা যেটা বলবো এটা পড়ুন। এরপর আসবো মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো সমস্যা লেগেই থাকবে, ছোটোখাটো, বড় কিছু না। মকর রাশির এমনিই ভালো আছে এই বছরটা, কিন্তু এই সপ্তাহটা গ্রহের প্ল্যানেটারি পজিশন, গ্রহের সঞ্চার, এই গ্রহের ট্রানজিট, নক্ষত্রের গতিবিধি, এপার ওপার নক্ষত্রের গমন, যার ফলে মকর রাশির ক্ষেত্রে এই সপ্তাহে একটু খারাপ যেতে পারে। ছোটোখাটো সমস্যা, যেমন পিতামাতার শরীর ভালো যাবে না, হঠাৎ করে ভাইয়ের সাথে একটা, আপনার নিচু ভাই যেটা আছে, দাদা না, মানে আপনার পরের ভাই যেটা, তার সাথে একটা মনোমালিন্য হতে পারে। ছোট বোনের সাথে একটা সম্পর্ক দূষণ হতে পারে, যার পরে সম্পত্তিগত ঝামেলা অশান্তি লাগতে পারে, কিন্তু সেটা আবার ঠিক হয়ে যাবে, সেটা কথা না, একটু গোলমাল হতে পারে না। অ্যাসিডিটির শিরোপীড়া, মানে মাথার যন্ত্রণা, কোমরের সিদ্ধারা ব্যথা কিন্তু বাড়তে পারে এই সপ্তাহে। তার থেকে ডাক্তার কবিরাজ একটু দেখিয়ে নিয়ে করলে কিন্তু ভালো হবে, এই সপ্তাহ পাচ্ছি। এবং আয় উপার্জনের ক্ষেত্রে যথেষ্ট ভালো আছে। হঠাৎ কোনো লোহা লক্করের সঙ্গে যারা যুক্ত আছেন,
কোনো যারা মেটালের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। মিলিয়ে নেবেন আমার কথা, নতুন অর্ডার, নতুন সঞ্চয়, নতুন কিছু হওয়ার যোগ আছে। অনেক পুরনো বিজনেস করছেন সেই কোম্পানির সাথে, সেটা ছিল না বহুদিন, সে আবার জিচে আসবে, যে এই অর্ডারপত্র দিয়ে যাবে, আপনার বিজনেস কিন্তু ফুলে ফেপে উঠবে। সেটা এই সপ্তাহটা কিন্তু দারুণ একটা সময়। যদি কিছু কম বাজেটও হয়, আপনি কিন্তু টেনে নেন অর্ডারটা, দেখবেন পরে আপনার কাজে লাগবে। ঠিক আছে, প্রেম প্রণয় যথেষ্ট ভালো আছে। স্বামী স্ত্রীর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে গোলমাল হতে পারে হালকা, নতুন প্রেমের সঞ্চার হতে পারে। যারা ছেলে মেয়ে পড়াশোনা করছে, চাকরির চেষ্টা করছে, তাদের চাকরির যোগটা প্রবল। চাকরির ইন্টারভিউ কিন্তু চলে আসবে এই সপ্তাহে। বিদেশে যারা আছে তাদের ক্ষেত্রে উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। মিলিয়ে নেবেন আমার কথা। বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের কিন্তু ভালো যোগ পাওয়া যাচ্ছে। কয়েকটা রাশির তো বিদেশের ব্যাপারে খুবই ভালো পাচ্ছি, তার মধ্যে মকর রাশিটা আছে, মিলিয়ে নেবেন। মকর রাশি একটু স্কাই এবং ব্লু কালারটা ইউজ করবেন। মকর রাশির যারা জাতক জাতিকা আছে তাদেরকে বলবো 3টে তুলসী পাতা লোগড়ে গিলে খেয়ে নেন, অন্তত একটা খান সকালে খালি পেটে। তুলসী পাতা নেবেন, চিবাবেন না, একটু লোগড়ে নেবেন, নিয়ে গিয়ে গিলে খেয়ে নেন। ভেতরে পাতাটা, আয়ুর্বেদের তুলসী পাতা বিরাট ব্যাপার, ভীষণ ভালো উন্নতি, ভীষণ ভালো পাওয়া যাবে। সারা সপ্তাহ ভালো থাকবেন, তেজ শক্তি বাড়বে। এরপর আসবে আমি কুম্ভ রাশি। সমস্ত বিবাদ বিতর্কে এড়িয়ে চলবেন। হঠাৎ ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল কিন্তু আছে। পিতামাতার শরীর ভালো যাবে না। পিতামাতা এই সপ্তাহে কিন্তু হসপিটাল যেতে হতে পারে। পিতামাতার শরীর নিয়ে আমরা উদ্বেগ হতে পারে, টাকা পয়সা খরচা হয়ে যেতে পারে। পাহাড় পর্বতে যারা বেড়াতে গেছেন তাদের কিন্তু খুব সাবধান, ডিস্টার্ব হতে পারে, শরীর খারাপ হতে পারে, খুব ডিস্টার্ব হতে পারে। তো এই জায়গাটা বলবো যে একটু সাবধান। আমি বলা মানে একটু সাবধান হবেন। আমি একটু পাচ্ছি বলে আপনাদের বলছি। এবং আত্মীয় রিলেটিভের সঙ্গে একটা সম্পর্ক দূষণ হতে পারে, যার ফলে আপনার ব্যবসা এবং সম্পর্কে অনেক ক্ষতি হয়ে যেতে পারে, সেদিকেও একটু খেয়াল রাখবেন। স্বাস্থ্যের কিন্তু অবনতি হতে পারে। শুধু দাম্পত্য জীবন ভালো হবে, প্রেম প্রণয় যারা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো আছে। হঠাৎ কিছু অর্থ চলে আসতে পারে, সেই জায়গায় কিন্তু পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। এবং ছোটোখাটো ঝামেলা এড়িয়ে চলবেন। ফাটকা বিজনেস যারা করছেন, প্রমোটারি করছেন, তাদের ক্ষেত্রে অনেক উন্নতি আছে। তারা নতুন নতুন জমি জায়গা পাবেন, শুরু হবে এই সপ্তাহে। বা ফ্ল্যাট বিক্রি হচ্ছিল, এই সপ্তাহে বিক্রি হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। কালো এবং বাদামি কালারটা পরবেন যাদের কুম্ভ রাশি, এই সপ্তাহটা দেখবেন অনেক ভালো হবে। কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো, যারা কুম্ভ রাশির জাতক জাতিকা আছে, মাসকলাই আছে, ওই যে বললাম বিউলির ডালের কলাইটা 5টা খেয়ে নেবেন, খেয়ে 1 গ্লাস জল খাবেন, দেখবেন ভালো হবে। মীন রাশির ক্ষেত্রে বলবো এই সপ্তাহ যথেষ্ট শারীরিক ভালো থাকবে। অনেকদিন ভুগছিলেন, সেটা ভালো হবে। এই সপ্তাহে অনেক কমফোর্টেবল বোধ করবেন। গারস্থ মানে পারিবারিক কিছু আনন্দ উৎসব লেগে থাকবে, তাতে করে আপনি খুব আনন্দে উৎফুল্লের মধ্যে থাকবেন। শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। হঠাৎ অর্থ পাওয়ার যোগ প্রবল আছে। চাকরি ক্ষেত্রে উন্নতি, প্রমোশন হতে পারে, সেই জায়গা পাওয়া যাচ্ছে। এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দূষণ ছিল, সেটা ঠিক হবে। প্রেমিকার মধ্যে যথেষ্ট ভালো আছে মীন রাশির ক্ষেত্রে। শুধু পিতামাতার শরীর নিয়ে একটু চিন্তিত হতে পারে। এবং কথাবার্তা একটু মীন রাশির ক্ষেত্রে কম বলবেন। শনির 7.5 একটা ফেস চলছে। খুব কালো বাইক যানবাহন এই সপ্তাহটা খুব কম চড়বেন, দেখবেন অনেক ভালো হবে। যেটা পায়ে হেঁটে যাওয়ার আছে, বাইক নিয়ে যাবেন না, সাইকেল নিয়ে যাবেন না। একটু বাস ট্রেন গাড়ি ঘোড়া থেকে ছোটোখাটো চোট আঘাত লাগতে পারে যাদের মীন রাশি। বাকি মীন রাশির ক্ষেত্রে অনেক ভালো আছে। পড়াশোনার ক্ষেত্রে ভালো যোগ পাচ্ছি। যারা ইন্টারভিউ দিয়েছে চাকরির ক্ষেত্রে ভীষণ একটা প্রমোশন হয়ে যেতে পারে। ইন্টারভিউ দিয়েছেন, চাকরির পাওয়ার অফার লেটার, জয়েনিং লেটার চলে আসতে পারে। সেই যোগটা কিন্তু এই সপ্তাহটা ভালো পাওয়া যাচ্ছে মীন রাশির ক্ষেত্রে। হলুদ এবং সাদা কালারটা অবশ্যই করুন। মীন রাশির ক্ষেত্রে প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, প্রতিদিন সকালবেলা উঠে অবশ্যই 5টা আতপ চাল নেবেন, 3টে দুর্বা নেবেন, চিবিয়ে খেয়ে নেবেন। শরীরের যারা রোগ শক্তি আছে তাদের কমে যাবে, যথেষ্ট ভালো থাকবেন, যথেষ্ট ভালো হবে। সামনেই চলে যাচ্ছি কামাখ্যায় পুজো নিয়ে চলছেন। কামাখ্যার সর্বরক্ষা কবচ, সর্বজনস্বীকৃত, প্রচুর কাজ হয় এই কবচটা। যারা বানাতে দেবেন তার 1 কপি ফটো এসে চেম্বারে এসে যোগাযোগ করুন, কোনো ফিস লাগবে না। এবং একটা কয়েকজনকে জিনিসকে দেওয়া হবে এবং স্বল্প মূল্যে। বিশাল দুষ্প্রাপ্য একটা জিনিস। পুজো নিয়ে চলছে, পুজো দিয়ে যান, নামগোত্র নিয়ে পুজো দেওয়া হবে। এবং পুজোর পরে প্রত্যেকে প্রসাদ, নির্মাল্য, রক্তবস্ত্র, কামাখ্যার সেই দুষ্প্রাপ্য জল প্রত্যেকে প্রদান করা হবে। চেম্বারে যখন আসবেন প্রসাদ নিতে একটা কন্টেনার নিয়ে আসবেন, একটা প্লাস্টিকের কৌটো বা ভালো কৌটো, ফ্রেশ, এঁটো কাটা না, কিনে নিয়ে আসবেন। নিয়ে এসে একটা ছোট্ট দরকার মিনারেল ওয়াটার ছোটো একটা বোতল নেবেন, জলটা ফেলে দেবেন, ওই জলের বোতলটা নিয়ে আসবেন। ওটা আমি দেবো, নিয়ম পদ্ধতি বলে দেবো। পুজো দেন। কামনা বাসনা শ্রেষ্ঠ পীঠ মা কামাখ্যা, জনিপীঠ
ভারতবর্ষের যত 51 পীঠ আছে শ্রেষ্ঠ পীঠ হচ্ছে কামাখ্যা, সেখানে পুজো দিতে যাচ্ছি। পুজো যারা দিতে চান অবশ্যই আসুন চেম্বারে। খুব ভালো থাকুন, নমস্কার।